নতুন বছর নতুনভাবে শুরু করতে হবে, তার জন্য প্রথমে আমাদের ঈশ্বরের দর্শন করা জরুরি। তাই আজ আমি যাচ্ছি মায়াপুর দর্শন করতে, আর আপনাদেরকেও দেখাবো মায়াপুরের বিভিন্ন দৃশ্য। তো চলো শুরু করা যাক। আর এটা হচ্ছে সেই গৌশালা যাওয়ার রাস্তা। এটাই সেই মায়াপুরের মেন মন্দির। কাজ এখনো বাকি আছে, কাজ চলছে। চলো ভিতরে গিয়ে দেখা যাক এবং মায়াপুর মন্দিরকে এক্সপ্লোর করা হবে আজ। তো বাইরে থেকে দেখে বুঝতে পারছো এখনো কাজ চলছে। আর মন্দিরের যা উচ্চতা দেখতে পাচ্ছ, হাঁ করে উপরের দিকে দেখতে হচ্ছে। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে মায়াপুর মন্দির দেখতে। এই মন্দিরটা শুধু বিকেল থেকে খোলা থাকে সন্ধ্যে পর্যন্ত। এই মন্দিরে ঢুকতে হলে বাইরে আপনাদের জুতো খুলে ফোন রেখে তারপরে ভিতরে ঢুকতে হবে। এরপরে আপনারা দেখতে পারবেন ভিতরে অনেক অনেক জিনিস আছে দেখার মতো। অসাধারণ লেগেছিল আমাদের। এগুলো পরে খুলবে, এখন বিকেলের দিকে। তো দেখতে পাচ্ছ প্রচুর দর্শক এখানে এসছে। আর এই যে সেই লুক, জাস্ট অসাধারণ। আর এটা হচ্ছে সেই গোশালা যাওয়ার রাস্তা। চলো গোশালা যাওয়া হোক প্রথমে। চলো। তো এটাই হলো গোশালা যাওয়ার গেট। আর গাড়িটা দেখতে পাচ্ছ, ওই গাড়িতে করে মানুষকে নিয়ে আসা নিয়ে যাওয়া করা হয়। শুধু 10 টাকার টিকিট নেওয়া হয় মাত্র। তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক গোশালা কেমন। এটাই হচ্ছে সেই গৌশালা। বেশ অনেকটা জায়গা নিয়ে কিন্তু গোশালাটা করা আছে। চলাই চলাই। তা গরুগুলোর এখানে শিংগুলো দেখতে পাচ্ছেন, যেমন বড় গরু তেমন তার শিং। আর এই যে এখানে বিচুলিগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে এদের খাবার। এখানে রাখা আছে, সংগ্রহ করে রেখে দিয়েছে এরা। এই বিচুলিগুলো এদেরকে খাওয়ানো হয়। কি ভাই, মন খারাপ নাকি? আমার মতো তোর গার্লফ্রেন্ড নাই? এদিকে আয়। রে ভাই, মন খারাপ নাকি? তো এটাই সেই জায়গা যেখানে আসলে আপনি মনে অনেক শান্তি পাবেন। দেখতে পাচ্ছ এখানে অনেক দর্শক মায়াপুর দেখতে এসেছে। আর এই জলের যে ফোয়ারাটা পড়ছে, এর নিচে এগুলো মাছ আছে, লাল রঙের অনেক রকমের মাছ আছে এখানে। সবাই মানুষ দেখছে। দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে, দারুণ সুন্দর ফুল। সামনে দেখো
এখানে প্রার্থনা করা হয়। দেখতে পাচ্ছ এনারা প্রার্থনা করছেন, চারিদিকে ঘুরে ঘুরে হেঁটে হেঁটে প্রার্থনা করছেন। তো আমরা চলে এসেছি, দেখছো ফুলগুলো দারুণ সুন্দর, চারিদিকে শুধু ফুল। কি ফুল লাগছে এগুলো? দেখে মনে হচ্ছে চারিদিকে যেন ফুলের বাগান তৈরি আছে। দেখতে পাচ্ছ কত মানুষ এখানে আছে, আর ফুলগুলো দেখছো অসাধারণ পুরো একদম। মন্দিরটা দেখতে পাচ্ছ এখনো এদিকটা তৈরি হচ্ছে, কাজ চলছে। আর মন্দিরটা যখন তৈরি হয়ে যাবে যা অসাধারণ হবে দেখতে, বুঝতেই পারছো। এখনই মানুষ এত ভিড়, তখন কেমন ভিড় হবে মানুষের। আর মন্দিরের উচ্চতা এত বড় যে আমাদের উপরে হাঁ করে দেখতে হচ্ছে। আর মন্দিরটা দেখে আপনার কেমন মনে হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন। এই সাইড থেকে দেখলে আপনি বুঝতে পারবেন মন্দিরের কাজ অনেকটাই হয়ে গেছে কিন্তু। আর এই দিক থেকে যা লাগছে মন্দিরটাকে, মায়াপুরে সবার প্রথম এই মন্দিরটা প্রথম তৈরি হয়েছিল, এখনো আছে। আর ওটা বড়টা নতুন করে তৈরি করা হয়েছে। ওর উপরে যাবে, দেখ ওদিকটা যাবে নাকি? মন্দির যাবে ভেতরে? আর এই মন্দিরটার ভিতরে সবাইকে যাওয়া উচিত। মায়াপুরের যে মেন মন্দিরটা তৈরি হচ্ছে এর উপর থেকে আরো দেখতে অনেক সুন্দর লাগে। আর এই মন্দিরটার ভিতরে দারুণ সুন্দর ডিজাইন করা আছে, অনেক কিছু আছে, দেখতে পারবেন আপনারা। রাতের সৌন্দর্য এখানে মন কাড়া দৃশ্য।
দিতে হবে এই গেটটাই ঠিক করেছিস। এই হচ্ছে আমাদের বিরিয়ানি, মাংস বা বিরিয়ানিতে। এই বিরিয়ানিটা খেয়েছিলাম কিন্তু একদম বেকার খেতে। আপনারা কখনো এই হোটেলে গেলে কখনো বিরিয়ানি খাবেন না, একদম বেকার খেতে, তার জন্য রেকর্ডিং করা। তাই মন ভরলো না বলে আমরা চলে গেলাম রানাদার ভেজ বিরিয়ানিতে। এখানে গিয়ে দেখলাম প্রচুর ভিড় ছিল, তাও আমরা এখান থেকে বিরিয়ানি খেলাম, মোটামুটি ভালোই লাগলো আমাদের।